এবার আপনাদেরকে দেখাবো সরকারি আইটিআই কলেজের একটি ছবি, যেখানে দিনে দুপুরে একেবারে গাছ কেটে সাফ। কলেজ চত্বরে দেখুন কেটে ফেলা হয়েছে একের পর এক বড় গাছ। ছবিতে দেখুন, ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে দেদার, আর এই দেদার গাছ কাটার অভিযোগ খোদ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকারি আইটিআই কলেজের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সাঁতরাগাছির সরকারি আইটিআই কলেজে একেবারে গাছ সাফ, একের পর এক বড় বড় গাছ দেখুন কেটে রাখা আছে। এই ছবি যে আপনারা দেখছেন সাঁতরাগাছির হোমস আইটিআই কলেজ, আর কলেজ চত্বরেই কাটা পড়েছে একের পর এক গাছ। দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, দেবাশিসের কাছে যাব সরাসরি। দেবাশিস, যে ছবি আমরা দেখছি একের পর এক গাছ কাটা হচ্ছে এবং কলেজ প্রেমিসেসের মধ্যেই, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কি বলছেন? দেখো, কলেজ কর্তৃপক্ষ অবশ্যই এই অভিযোগ তারা অস্বীকার করছে। তাদের দাবি তারা এই অনুমতি, অর্থাৎ সরকারি যে বন দপ্তর থেকে শুরু করে পিডব্লিউডি সব অনুমতি নিয়েই তারা গাছ কেটেছে। কিন্তু স্থানীয় বাসিন্দা ভ্রমণকারীদের অভিযোগ যে সরকার যায়, কারণ সরকারি তো বারবার বলছে গাছ কাটবেন না, পুকুর বোঝাবেন না। তারপরে একজন সরকারি কলেজ কে কিভাবে এতগুলি গাছকে কেটে ফেলা যায়? তার কারণ গাছ প্রতিস্থাপন করার তো একটা অপশন রয়েছে। আমরা মেট্রো রেলের ক্ষেত্রেও দেখেছি বহু পুরনো গাছ যেগুলিকে প্রতিস্থাপন অন্যত্র জায়গায় গিয়ে পুঁতে রাখা হয়েছে। ফলে কলেজের সেই জায়গা ছিল, সেই জায়গাটাকে ব্যবহার না করে তারা কেন এতগুলি প্রায় 10 থেকে 13টি গাছ তারা কিন্তু বড় বড় গাছ কেটে ফেলেছে। এবং আরো বেশ কিছু গাছ যাদেরকে ক্লিনিং করার নামে মোটা মোটা ডাল সেগুলিকে অলরেডি কেটে ফেলা হয়েছে। আর সেখানে কেটে ফেলে মোটা মোটা ডাল সেগুলিকে অলরেডি কেটে ফেলা হয়েছে। আর সেখানে কেটে ফেলে কি করা হচ্ছে? সেখানে নতুন কনস্ট্রাকশন করা হচ্ছে। তার কারণ এই যে আইটিআই কলেজে তাদের যে ট্রেড অর্থাৎ যে ওয়ার্কশপ ছিল তা খারাপ হয়ে গেছে, ফলে সেখানে নতুন করে বিল্ডিং। আর যেটা খারাপ হয়েছিল সেটাই তো মেরামতি বা সেই অংশটা ভেঙেই তো করতে হতো। তাহলে কেন এতগুলি গাছ কাটা হলো? বলে এই গাছ কাটা অর্থাৎ সরকারি কলেজে গাছ কাটা বেনিয়ম করা বা সরকারি কলেজে অর্থাৎ সরকারি সংস্থার যে ক্ষমতা অপব্যবহার করা, এই অভিযোগ কিন্তু উঠছে সেখানকার সাধারণ মানুষের তরফ থেকে। অবশ্যই একেবারে দেবাশিস, সাধারণ মানুষরা ঠিক কি অভিযোগ তুলছেন আগে শোনাই একবার। অনেক বড় বড় গাছ ছিল যেগুলো হঠাৎ করে আমরা দেখছি সেখানে আর গাছ নেই। এলাকার মানুষজন একটু ফ্রেশ অক্সিজেন পেতেই যায়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে সেখানকার শতাব্দী প্রাচীন গাছগুলোকে কেটে ফেলা হয় তাহলে সেটা কিন্তু অনেক বেশি দুঃখের। খোঁজ খবর নিতে জানা গেল ওখানে গাছ কেটে বিল্ডিং ফিল্ডিং বাড়ানো হচ্ছে, কিন্তু গাছগুলো যদি সব না কেটে বাড়ানো যায়, কিভাবে পরিকল্পনা করে করা যায় তাহলে পরিবেশটাও ঠিক থাকে। গাছ না থাকলে তো আতঙ্কের বিষয় হবে, পরিবেশ দূষণ হচ্ছে, একই গাছ নেই, শুধু বাড়ি আর বাড়ি। আর কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ প্রিন্সিপালের সাথে কথা বলেছিলাম আমরা, তিনি বলছেন যে প্রশাসনের অনুমতি নিয়েই গাছের ডাল কাটা হয়েছে। কি বলছেন তিনি শুনুন। যারা কমপ্লেন করছে তাদেরকে এসে দেখতে বলবেন, গাছ কাটার নয়, গাছ ট্রিমিং করা হয়েছে। কারণ রাস্তার পাশে যে ফাঁকা জায়গাটা ওখানে আমাদের বিল্ডিং হচ্ছে। আর যে গাছ কাটা হয়েছে আগেই হয়েছে, পিডব্লিউডি যখন করে সেটা আমরা পারমিশন নিয়েই করেছি। সেটা পিডব্লিউডিও জানে, মিউনিসিপ্যালিটি থেকে ভিজিট হয়েছে, পারমিশন পেয়েছি, তারপরে কাটা হয়েছে। এছাড়া বাকি গাছের ডাল কাটা হয়েছে। ভেতরে অনেক গাছ লাগানো হয়েছে আমাদের। আমফানের সময় আপরুটেড কিছু ট্রি ছিল আর কি, সেইগুলোকে কাটা হয়েছে।